সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সবাইকে স্বাগতম। চলে এলাম আর একটি নতুন আবহাওয়ার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে, কোথায় বৃষ্টিপাত, কোথায় ঝড় হওয়ার সম্ভাবনা আছে, তাপমাত্রা কীরকম থাকবে, আকাশ মেঘলা থাকবে নাকি পরিষ্কার থাকবে, এইসব বিস্তারিত জানবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে দিবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে সরাসরি স্যাটেলাইট ইমেজে চোখ রাখি। তো দেখুন, এই মুহূর্তে ধানবাদের উপর কিন্তু একটি ঘূর্ণবাত রয়েছে। এই ঘূর্ণবাতের টানে বঙ্গোপসাগর থেকে কিন্তু আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস এই ঘূর্ণবাতের চারিদিকে জমা হচ্ছে। আর এদিকে দেখুন, পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া এই ঘূর্ণবাতের চারিদিকে কিন্তু জমা হচ্ছে। ফলে এই ঘূর্ণবাত থেকে কিন্তু পরবর্তীতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই মেঘ থেকে কিন্তু আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার ব্যাপক কালবৈশাখী ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন, এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে রাজশাহী, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর এই অঞ্চলে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে, অর্থাৎ আকাশে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখুন, গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর এই অঞ্চলেও কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার, আলিপুরদুয়ার এই অঞ্চলেও কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তো দেখুন, অনেকটা বেলা পর্যন্ত কিন্তু আকাশে মেঘ লক্ষ্য করা যাবে। তো আগামীকাল রবিবার 27 তারিখ কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অবশ্যই জানাবো। কিন্তু তার আগে দেখে নেব আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক দেখুন, আগামীকাল কিন্তু কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। চন্দননগরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কোলাঘাটাতেও 35 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। আরামবাগে 32 ডিগ্রি, এদিকে শান্তিপুরেও 32 ডিগ্রি। এদিকে দেখুন, বর্ধমানে 34 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে দেখুন যে বাঁকুড়ায় 39 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া 37 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার রেকর্ডের সম্ভাবনা রয়েছে। দুর্গাপুরে 37 ডিগ্রি। এদিকে দেখুন, সিউড়িতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে 38 ডিগ্রি। এদিকে দেখুন, দুমকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে 38 ডিগ্রি। নলহাটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে 36 ডিগ্রি। এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে 34 ডিগ্রি। এদিকে মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে 34 ডিগ্রি। আর বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে দেখুন 28 ডিগ্রি, সিলেটে 30 ডিগ্রি। এদিকে দেখুন, ঢাকার 27 ডিগ্রি, কুমিল্লায় 30 ডিগ্রি। এদিকে খুলনাতে রয়েছে, বরিশাল এই অঞ্চলগুলিতে কিন্তু 37 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের সম্ভাবনা রয়েছে। কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এই অঞ্চলগুলি তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে, অর্থাৎ ববসা গুমুট গরম কিন্তু দিনভর বজায় থাকবে। তো দর্শক আসুন এবার দেখে নিই কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো দর্শক দেখুন, আগামীকাল রবিবার 27 তারিখ কিন্তু বিকাল 5টা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাবনা, শৈলকুপুর, ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এবং ঝড়ের গতিবেগ দেখুন 16 বা 43 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, ফরিদপুরে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 55 থেকে 60 কিলোমিটার। এদিকে দেখুন, লোহাগড়ায় ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 52 থেকে 55 কিলোমিটার। আর এদিকে যশোরে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। এদিকে রয়েছে খুলনাতে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 50 থেকে 55 কিলোমিটার। এদিকে মাদারীপুর, বরিশাল এই অঞ্চলে, মতিরহাট এই অঞ্চলে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 55 থেকে 60 কিলোমিটার। অর্থাৎ আগামীকাল রবিবার 27 তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের কিন্তু কোথাও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই। আগামীকাল সোমবার 28 তারিখে দেখুন কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখুন, আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গের কিন্তু এই অঞ্চলগুলিতে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, আরামবাগ, কোলাঘাট, খড়কুপ এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চাকুলিয়াতেও কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এবং ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 55 থেকে 60 কিলোমিটার। এদিকে দেখুন, আরামবাগে ঝড়ের গতিবেগ থাকবে 43 থেকে 45 কিলোমিটার। আর এতে কোলাঘাটে ঝড়ের গতিবেগ থাকবে 43 থেকে 45 কিলোমিটার। খড়গপুরে ঝড়ের গতিবেগ 43 থেকে 45 কিলোমিটার। এদিকে দেখুন, বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে যশোরে ঝড়ের গতিবেগ থাকবে 44 থেকে 45 কিলোমিটার। সাতক্ষীরায় ঝড়ের গতিবেগ থাকবে 41 থেকে 45 কিলোমিটার। যশোরে ঝড়ের গতি থাকবে 40 থেকে 45 কিলোমিটার। অর্থাৎ আগামী সোমবার 28 তারিখ কিন্তু এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো আসুন এবার দেখে নিই আগামী মঙ্গলবার কোথায় কোথায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 29 তারিখে কিন্তু দেখুন এই অঞ্চলগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, নগরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। দেখুন, ঘন্টায় এর গতিবেগ থাকবে 44 থেকে 45 কিলোমিটার।
কুমিল্লায় ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 55 থেকে 60 কিলোমিটার। এদিকে দেখুন ঢাকা কাপাসিয়া ঝড়ের গতিবেগ থাকবে 50 থেকে 60 কিলোমিটার। এদিকে নাগেরপুরে দেখুন নাগেরপুরে ঝড়ের গতিবেগ থাকবে 43 থেকে 45 কিলোমিটার। অর্থাৎ মঙ্গলবারে কিন্তু এই অঞ্চলগুলিতে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দেখুন খুলনা বরিশাল এই অঞ্চলগুলিতে দেখুন শ্যামনগর মঠবাড়ি পিজোরপুর সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন সাতক্ষীরা শ্যামনগরের এদিকে ঝড়ের গতিবেগ ঘন্টায় 55 থেকে 60 কিলোমিটার। এদিকে মঠবাড়িতেও ঝড়ের গতিবেগ থাকবে 50 থেকে 55 কিলোমিটার। পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন কলকাতাতে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। এদিকে আরামবাগে দেখুন ঝড়ের গতিবেগ থাকবে কিন্তু 40 থেকে 45 কিলোমিটার। এদিকে খড়গপুরে ঝড়ের গতিবেগ থাকবে 45 থেকে 60 কিলোমিটার। এদিকে দেখুন এখানে গতিবেগ থাকবে ঝড়ের ঘন্টায় 44 থেকে 50 কিলোমিটার। অর্থাৎ এদিকে কলকাতার খড়গপুর আরামবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এছাড়াও চাকুরাতেও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখুন বাঁকুড়া পুরুলিয়া এই অঞ্চলগুলোতেও কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন এবার আমরা দেখে নিই কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন আগামী রবিবার কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কাটোয়া সিউড়ি নলহাটি মুর্শিদাবাদ ধুলিয়ান এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বেলদা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর দমকল করিমপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে হালকা থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন বাংলাদেশের রাজশাহী মহাদেবপুর বগুড়া মিশ্রা সিরাজগঞ্জ এদিকে পাবনা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন নাগরপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া এদিকে দেখুন লোহাগাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দেখুন মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা আগরতলা এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরাতেও দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন এবার দেখে নিই আগামী সোমবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন আগামী সোমবার 28 তারিখে কিন্তু বিকাল 3টা নাগাদ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা দক্ষিণ 24 পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর 24 পরগনা হুগলি পূর্ব বর্ধমান নদিয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। দেখুন এই অঞ্চলগুলিতে নদিয়া শান্তিপুর কাটোয়া এদিকে বর্ধমান এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বাড়ির ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চন্দননগর আরামবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন মেহেরপুর পাবনা শৈলকুপা যশোর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন লোহাগাড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এদিকে শ্যামনগর এদিকে মঠবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন এবার দেখে নিই আগামী মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন আগামী মঙ্গলবার দুপুর 12টা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী মেহেরপুর এই অঞ্চলগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আপনাদের একটু ডিটেলসে জানিয়ে দিই। তো দেখুন এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান নলহাটি দুমকা সিউড়ি এদিকে দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর জঙ্গিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন কাটোয়া বোলপুর এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ বর্ধমান এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন চন্দননগর হাবড়া খড়দা কলকাতা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পাশাপাশি তুলনামূলকভাবে আরামবাগ চন্দ্রকোনা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন উল্লবেড়িয়া কোলাঘাট তমলুক বাড়িচক এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে জয়নগর মজিলপুর গোসাবা হলদিয়া এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে হলদিবাড়ি নামখানা এই উপকূলবর্তী এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে শ্যামবাজার শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর শৈলকুপা এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন ঢাকা নাগেরপুর কাপাসিয়া পাবনা এই অঞ্চলগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী শিগড়া বগুড়া মহাদেবপুর এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ বাগমারা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দেখুন বালুরঘাট ঘোড়াঘাট রংপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন এবার আমরা দেখে নিই আগামী বুধবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন আগামী বুধবার 30 তারিখে আগামী বুধবার
দুপুর পরবর্তী সময় যদি আমরা দেখি তাহলে এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিই। দেখুন, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বেশি। শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, বরিশাল, মহাদেবপুর, লোহাগাড়া, যশোর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ফরিদপুর, ঢাকা, সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আসুন এবার আমরা দেখে নিই বৃষ্টিমানের পরিমাণ। তো দর্শক দেখুন, আগামী 27 তারিখ মঙ্গলবার 28 তারিখ পর্যন্ত দেখে নিন তাহলে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এদিকের উপর জেলা, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এদিকে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে বাংলাদেশে দেখুন, রংপুর, রাজশাহী, ঢাকা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা আগামী বুধবার 30 তারিখ দেখি, তো এই 2 তারিখ পর্যন্ত যদি দেখি তাহলে দেখতে পারেন যে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলচর, আসাম, এদিকে ঢাকা এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি 3 তারিখ থেকে যদি আমরা 5 তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন বৃষ্টির পরিমাণও অনেকটাই কমে যাবে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, এদিকে বাংলাদেশ, এদিকে শিলচর, গুয়াহাটি, দীপনগর এই সমস্ত অঞ্চলেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উপরের জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, এদিকে খুলনা, বরিশাল, চিটাগং এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন, শিলচর, গুয়াহাটি, এদিকে ডিব্রুগড় এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো দর্শক, আসুন এবার আমরা আগামী কয়েকদিনের মধ্যে কোনো ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে কিনা সেটা দেখে নিই। তো দর্শক দেখুন, আগামীকাল রবিবার 27 তারিখে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিপাত নেই, কিন্তু এদিকে আরব সাগরের কিন্তু কোনো ঘূর্ণিপাতও নেই। যদি আমরা সোমবার 28 তারিখে দেখি তাহলে দেখুন 28 তারিখেও কিন্তু কোনো ঘূর্ণিপাত কিন্তু বঙ্গোপসাগরে লক্ষ্য করা যাচ্ছে না। যদিও মঙ্গলবার 29 তারিখে দেখেন তাহলে মঙ্গলবার 29 তারিখে কিন্তু কোনো ঘূর্ণিপাত নেই। যদি বুধবার 30 তারিখে দেখি তাহলে দেখুন তাও কোনো ঘূর্ণিপাত নেই। এদিকে বৃহস্পতিবার 1 তারিখে কোনো ঘূর্ণিপাত নেই। যদি শুক্রবার 2 তারিখে কিন্তু কোনো ঘূর্ণিপাত নেই। এদিকে শনিবার 3 তারিখেও কিন্তু কোনো ঘূর্ণিপাত নেই। আর 4 তারিখে দেখতে পাচ্ছেন এদিকে কোনো ঘূর্ণিপাত নেই। আর সোমবার 5 তারিখেও দেখুন কোনো ঘূর্ণিপাত নেই। সাথে সাথে 6 তারিখে দেখতে পাওয়া যাচ্ছে কোনো ঘূর্ণিপাত নেই, এবং 7 থেকে 10 তারিখ পর্যন্ত কোনো ঘূর্ণিপাত এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর নেই। অর্থাৎ এই মুহূর্তে কোনো বড় সড়ো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই, বাংলাদেশেও নেই, উত্তরবঙ্গেও নেই। এদিকে গুয়াহাটি, দীপনগর, শিলচর এই অঞ্চলগুলিতে কোনো ঘূর্ণিঝড় সম্ভাবনা থাকছে না এবং থাকবেও না আপাতত। আবহাওয়ার রাডার কিন্তু সেটাই বলছে। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্ত। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অন করে রাখবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।